আপনারা জানেন কি কেন গণেশের একটাই দাঁত? কে ভাঙল সেই দাঁত? শত্রু নাকি তিনি নিজেই? সত্যিটা জানলে আপনি চমকে যাবেন। হিন্দু পুরাণে মহাভারত রচনার সময় ঋষি ব্যাসদেব এমন একজন লেখক চাইছিলেন যিনি তার উচ্চারণের সঙ্গে সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে লিখতে পারবেন। তখন আহ্বান জানানো হলো বুদ্ধির দেবতা গণেশকে। গণেশ রাজি হলেন, তবে শর্ত দিলেন আপনি একবারও থামতে পারবেন না। ব্যাসদেবও পাল্টা শর্ত রাখলেন, আপনি না বুঝে একটি শব্দও লিখবেন না। শুরু হলো মহাভারত রচনা। শব্দের পর শব্দ, শ্লোকের পর শ্লোক। হঠাৎ গণেশের লেখার কলম ভেঙে গেল। কিন্তু থামা যাবে না, এটাই তো শর্ত। তখন তিনি কি করলেন জানেন? নিজের একটি দাঁত ভেঙে সেটিকেই কলম বানিয়ে লিখতে শুরু করলেন। এই কারণেই গণেশ পরিচিত হলেন একদন্ত নামে। এখানে শুধু গল্প নয়, আছে গভীর শিক্ষা। জ্ঞান ও কর্তব্যের জন্য নিজের অহংকার, নিজের স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করতে হয়। আপনি কি এই রহস্য আগে জানতেন? জানলে কমেন্টে জানান। আর এই ধরনের পুরাণ কাহিনী জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় গণেশ।